সুদীপা 13 পার্বণে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন পায়েসের রেসিপি শেয়ার করব, বাঁধাকপির পায়েস। তো চলুন কিভাবে বাঁধাকপির পায়েসটা করা হয় দেখে নেওয়া যাক। বাঁধাকপির পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা বাঁধাকপি, কুচো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি দুধ, আর নিয়েছি কাজু কিশমিশ, একটা তেজপাতা আমি দুভাগ করে কেটে রেখেছি, আর নিয়েছি 4টে এলাচ, আমি এটা ফাটিয়ে রেখেছি, আর নিয়েছি ঘি, খোয়া ক্ষীর আর চিনি। এবার আমি প্রথমে এই বাঁধাকপিটা একটু জলে ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখে দেব। তারপর বাকি দেখুন আমি বাঁধাকপিটা গরম জলে ভাপাতে দিয়ে দিয়েছি। যেই একটু সেদ্ধ হয়ে আসবে, নরম হয়ে যাবে বাঁধাকপিটা, আমি তখন জল ঝরিয়ে বাঁধাকপিটা দেখুন আমার বাঁধাকপিটা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা হয়ে গেছে। জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। এবার আমি পায়েসটা শুরু করি। আমি প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এখানে কিছুটা আমি ঘি দেব। কিছুটা ঘি দিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। একটু গরম হলে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না একটু ভাজা ভাজা না হয়ে আসে ততক্ষণ এই বাঁধাকপিটা একটু ভাজতে হবে। দেখুন আমার বাঁধাকপিটা কেমন ভাজা হয়ে গেছে, একটা সুন্দর ঘিয়ের একটা সুন্দর গন্ধ আসছে। এবার আমি এই বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে, এবার বাঁধাকপিটা একটু সাইড করে আমি আরেকটু ঘি দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে তেজপাতা আর যে এলাচটা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। সামান্য ঘি লাগবে, বেশি ঘিয়ের দরকার নেই। দেখুন আমি একদমই সামান্য একটা 2 চামচ ঘি আমি দিয়েছিলাম, আর এখন এখানে জাস্ট একটু দিলাম যাতে তেজপাতা আর যেটা দেওয়ার জন্য, এলাচটা দেওয়ার জন্য। দেখুন এবার আমি আবার এগুলোর সাথে মিশিয়ে নিলাম, আবারও একটুখানি ভেজে নেব। এরপর আমি দুধটা অ্যাড করব। পুরো আমার ভাজা হয়েই গেছে। এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব। যতটা দুধ লাগবে ঠিক আপনারা পরিমাণ অনুযায়ী ঠিক ততটাই দেবেন। আমি এখানে যতটা দুধ নিয়েছিলাম আমার ঠিক ততটা দুধ লাগবে না। আমি কিছুটা দুধ দেখুন কিছুটা দুধ আমি রেখে দিচ্ছি, আর আমার লাগছে না। আপনারা কিন্তু দুধের পরিমাণটা নিজেরা বুঝে, চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী, মিষ্টিটা কতটা খাবেন সেইগুলো বুঝে আপনারা কিন্তু দেবেন। দেখুন আমার বাঁধাকপিটা পায়েসটা ফুটে উঠেছে। আমি এখানে মাঝে না আর একটু 2বার দুধ দিয়েছিলাম, কিছুটা দুধ দিয়েছি কারণ শুকিয়ে এসেছিল তাই জন্য। তো এবার আমার পায়েসটা মোটামুটি রেডি হয়ে এসছে। আমি এখন এর মধ্যে আমার কাজু কিশমিশটা অ্যাড করে দেবো। কাজু কিশমিশটা দিয়ে আমি আর কিছুক্ষণ নাড়িয়ে এবার এর সাথে আমি চিনিটাও অ্যাড করব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিলাম। এবার আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপর আবার আমি ফিরে আসছি। দেখুন আমার দুধটা ফুটে উঠেছে, ভালো মতো ফুটে গেছে, আর একটু ঘনও হয়ে এসছে। এবার আমি এর মধ্যে যে খোয়া ক্ষীরটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তার আগে দেখে নেবেন বন্ধুরা যেন বাঁধাকপিটা বেশ নরম হয়ে আসে, কারণ বাঁধাকপি তো নরম হতে টাইম নেয়। একটু যত নরম হয়ে আসে সেটা দেখে তারপর কিন্তু চিনিটা আর খোয়া ক্ষীরটা অ্যাড করবেন। তার আগে দিলে কিন্তু ওটা শক্তই হয়ে থাকবে, আর যে নরম একটা ভাব সেটা কিন্তু আসবে না। আমি এবার এর মধ্যে খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি।
খোয়া ক্ষীরটা দিয়েছি বলে আমি এখানে 1 পিঞ্চ যেটা নুনটা দিতে হয়, দিলে বেশ, আমার এটা ভালো দিতে হয় বলাটা ঠিক নয় আর কি, আমার এটা ভালো লাগে যে মিষ্টিটা বেশ একটা ব্যালেন্সটা বেশ ভালো আসে, একটা মিষ্টি ভাবটা। তো যেহেতু আমি এখানে খোয়া ক্ষীরটা দিয়েছি, তো সেখানে মিষ্টিটার জন্য আলাদা করে আমি আর 1 পিঞ্চ যে লবণটা দেওয়ার ব্যাপার থাকে সেটা আমি দিইনি। কিন্তু যদি আপনারা মনে করেন যে চিনিটা মিষ্টিটা আরেকটু বেশ করা হবে, তাহলে একটু যদি আপনারা মাখা সন্দেশ, খোয়া ক্ষীরের বদলে যদি মাখা সন্দেশ দিয়ে করেন, অনেক সময় খোয়া ক্ষীর পাওয়া যায় না, মাখা সন্দেশ পাওয়া যায়, তো সেক্ষেত্রে একটুখানি 1 পিঞ্চ একটু লবণ আপনারা অ্যাড করতে পারেন, তাহলে দেখবেন মিষ্টিটা আরও বেশি পারফেক্ট টেস্টটা আসবে, মিষ্টির টেস্টটা আরও পারফেক্ট হবে। দেখুন আমারটা প্রায় হয়েই এসেছে, একদমই ঘন হয়ে গেছে, আর একটুখানি হবে, তারপরেই আমি নামিয়ে ফেলব। আমার এই রেসিপিটা বন্ধুরা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা আমার বাঁধাকপির পায়েসটা একদমই রেডি হয়ে গেছে, দেখে মনেই হচ্ছে না যে এটা বাঁধাকপি দিয়ে বানানো, আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে যে আমি কি বলবো, সেটা আপনারা যখন বাড়িতে করবেন, করে টেস্ট করবেন, দেখবেন, তখন নিজেরাই বুঝতে পারবেন। তো চলুন আমি এবার এটা সার্ভ করি। দেখুন বন্ধুরা আমার এটা পায়েসটা একদমই কমপ্লিট, আমি সার্ভ করে নিয়েছি একটা বলে, আর ওপর থেকে কিছু কাজু কিশমিশ ছড়িয়ে আমি একটু যাতে দেখতে ভালো লাগে সেই জন্য একটু ডেকোরেশন করেছি। আপনারা আপনাদের মতো করে ডেকোরেশন করবেন। আর যদি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে তাহলে এখানেই আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে